তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই মান নির্ণয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মান নির্ণয়ের পর্ব 3 শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা প্রথমে যে অঙ্কটা করব এটা হচ্ছে, ধরো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0 হলে এক্স প্লাস 1/x এর মান কত। দেখো, এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0 হলে এক্স প্লাস 1/x এর মান কত। মনে রাখবে, এই যে এটা একটা সমীকরণ। যখন একটা সমীকরণ থেকে এ প্লাস বি বা এ মাইনাস বির মান বের করতে হবে, তো অনেকে অনেকভাবে করে। তোমরা পারলে যেভাবে করো না কেন অঙ্কটা হবে। অঙ্কটা হলে মানে সঠিক করলে তোমরা নাম্বার পাবা পরীক্ষায়। আমরা কীভাবে করতেছি দেখো, সমাধান প্রথমে লিখব, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0। এখন দেখো, এই যে একটা সমীকরণ থেকে এ প্লাস বির মান বের করতে গেলে এভাবে, এই সমীকরণ থেকে এ প্লাস বির মান বের করতে গেলে দেখো, এখানে চলকটা কি এক্স স্কোয়ার, অর্থাৎ চলক হচ্ছে এখানে এক্স। চলক যদি এক্স থাকে তাহলে এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1। তাহলে পাওয়ার ছোটটা দিয়ে, অর্থাৎ সর্বনিম্ন পাওয়ার বিশিষ্ট চলকটা দিয়ে ভাগ করবো। অর্থাৎ আমি এই রাশিটাকে এক্স দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করবো। তাহলে দেখো, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 5x বাই এক্স প্লাস 1/x সমান 0/x। অর্থাৎ আমি কী করলাম, এক্স দ্বারা ভাগ করে, এক্স দ্বারা ভাগ করে প্রত্যেকটা পদকে এভাবে এক্স দ্বারা ভাগ করবো। তাহলে দেখো তো, এখানে এক্স এর পাওয়ার কত 2, এখানে এক্স এর পাওয়ার 1। তাহলে কাটাকাটি করলে এখানে হবে আর এক্স। অথবা আমরা জানি এই যে এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1, মাঝখানে ভাগচিহ্ন। একই বৃত্তির মাঝখানে যদি ভাগচিহ্ন থাকে পাওয়ার বিয়োগ করে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আর 1, এটা দিবে না। অথবা তুমি এভাবে বুঝো, এখানে এক্স 2টা, এখানে এক্স একটা, কাটাকাটি করলে আরেকটা থাকবে মাইনাস। এই যে এখানে এক্স এক্স যদি কাটি তাহলে আর 5 থাকে, প্লাস 1/x আছে। এই যে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে, অর্থাৎ 0/x সমান হচ্ছে 0, 0/3 সমান হচ্ছে 0। তাহলে এখন দেখো, এখন আমরা একটু সাজিয়ে ফেলি। এক্স এই যে প্লাস 1/x সমান, এই যে 5 ওইদিকে নিয়ে যায়, হয়ে গেল। তাহলে দেখতো, এদিকে বা দিবা, বা 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 তাহলে দেখো, আমরা এক্স প্লাস 1/x এর মান পেলাম 5। তো আমি আবার বলতেছি, এই যে একটা সমীকরণ থেকে যখন এ প্লাস বি বা এ মাইনাস বি এর মান বের করতে হবে, তখন তোমাকে এখানে যদি চলক যদি এক্স থাকে, এক্স দ্বারা প্রত্যেকটি পদকে ভাগ করবা, বাম পক্ষে এবং ডান পক্ষের প্রত্যেকটি পদকে ভাগ করবা। এরপরে ভাগ করে ক্যালকুলেশন করবে, কাজটা চলে আসবে। তো আশা করি অঙ্কটা বুঝেছো। এখন তোমরা ভিডিওটা পজ করে তুলে নাও। তো আশা করি তুলে নিছো। এখন আমরা হুবহু একই রকম আরো 2-1টা অঙ্ক দেখি। যেমন ধরো, এই যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান, মনে করো আমি দিলাম √3x হলে এক্স প্লাস 1/x এর মান কত। তাহলে ঠিক একইভাবে করি। এই যে একটা সমীকরণ, এই সমীকরণ থেকে যদি আমাকে এ প্লাস বি এর মান বের করতে হলে, তাহলে এখানে এক্স আছে, তাহলে এক্স দ্বারা ভাগ করতে হবে। সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান √3x। তাহলে এখন আমরা এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এর ঘাত হচ্ছে পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে 2। তাহলে ছোটটা দিয়ে ভাগ করবো আমরা, এই এক্স দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করবো। এই যে ভাগ এক্স প্লাস 1/x √3/x।
এখন দেখো এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার কাটাকাটি করলে আরেকটা থাকবে প্লাস 1/x সমান এই যে এখানে এক্স কাটো তাহলে আর থাকলো √3। তাকে আমাদের খুব সুন্দরভাবে অঙ্কটা চলে আসলো। তো এটা তুলে নাও, ভিডিওটা পজ করে এটা তুলে নাও। তো এখন দেখো আমি আরো একটা করব, একই হুবহু একই। তো ধরো এই যে এক্স স্কোয়ার ধরলাম মাইনাস ধরো √5x সমান 1 বা -1 যেখানে হলে x - 1/x এর মান কত। তাহলে দেখো এই যে এটা একটা সমীকরণ, একটা সমীকরণ থেকে যদি a প্লাস বি বা a মাইনাস বি এর মান বের করতে হয়, এরকম x প্লাস 1/x বা x মাইনাস 1/x এর মান বের করতে হয়, তাহলে আমরা লিখি সমাধান। সমাধান এই যে দেওয়া আছে লিখলাম x² মাইনাস √5x সমান 1। তাহলে আমরা কি করব, এই যে x দ্বারা ভাগ করব, তাহলে x² বাই x মাইনাস √5x বাই x সমান 1/x। ঠিক এটাকে কাটা দিল, আরেকটা x থাকবে মাইনাস, এটাকে কাটা দিল আর √5 থাকলো 1/x। তাহলে এটাকে সাজানি x আর 1/x এক পাশে আনি, তাহলে x, তাহলে এখানে এটা আছে প্লাস 1/x সমান চিহ্নের ওই পাশ থেকে যখন এই পাশে আসবে তখন চিহ্ন পাল্টা যাবে, এখানে প্লাস এখানে মাইনাস হবে 1/x সমান √5। এটা ওইদিকে নিয়ে যায়, যেহেতু আমরা এটার মান বের করবো আমরা বাম পক্ষে রাখবো শুধু এটা, তাহলে এই যে মাইনাস √5 এটা এদিকে আসলে প্লাস √5 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে x মাইনাস 1/x এর মান হচ্ছে √5। তো এখন এক্ষেত্রে আমি তোমাদের জন্য এরকম বেশ কয়েকটা অঙ্ক দিব, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো এটা তুলে নাও। আচ্ছা, এরপর দেখো যে আমি অঙ্ক দিচ্ছি লিখে নাও। ধরো p² মাইনাস 6p মাইনাস 1 সমান 0 হলে phi মাইনাস 1/p সমান কত। 2 নম্বর p² ধরো প্লাস 1 সমান √5 phi হলে phi প্লাস 1/phi সমান কত। 3 নম্বর s² মাইনাস কি দিব √6a সমান -1 হলে a প্লাস 1/a সমান কত। এই যে এই তিনটা অঙ্ক আমি এখানে বোর্ডে দিচ্ছি, এগুলো ধরে তোমরা প্র্যাকটিস করো, আশা করি পারবা। খুব সিম্পল একটা নিয়ম, মানদিন নাই। তো আশা করি তোমরা বুঝেছো। এখন আমি আরেকটা দেখাচ্ছি, দেখো ঠিক একই রকম। ধরো এখানে is x⁴ minus 5x² plus 1 সমান 0 হলে x plus 1/x এর মান কত। যেটা আমি করে দিচ্ছি দেখো। তো ঠিক বলছিলাম, এই যে এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণ থেকে যদি আমি a প্লাস b এর মান বা a মাইনাস b এর মান বের করতে চাই, তাহলে এখানে যে চলকটা থাকবে, ধরো এখানে চলক হচ্ছে x আর এখানে x, তাহলে এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 2, অর্থাৎ কম পাওয়ার বিশিষ্ট চলক যেটা থাকবে ওটা দিয়ে ভাগ করবো। তাহলে এটা x² দিয়ে আমরা ভাগ করবো। সমাধান দেওয়া আছে x⁴ মাইনাস 5x² প্লাস 1 সমান 0। তাহলে এখন এখানে x⁴ আছে, এখানে x² আছে, তাহলে আমরা কি দিয়ে ভাগ করবো, x² দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে, অর্থাৎ প্রত্যেকটি পদকে। তাহলে x² 5x², এখানেও x² দেবো, x² সমান 0/x²। তো এখন দেখো এই যে এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 2, কাটাকাটি করলে তোমরা এতটুকুই বুঝো কাটাকাটি, যেহেতু ক্লাস 8 আর x দুটো থাকবে। এখানে x² কাটা যাবে, -5 প্লাস 1/x²
সমান এখানে শূন্য হবে। এই যে শূন্য দিয়ে কোনো কিছুকে 0/3 মানে শূন্য, 0/x² সমান হচ্ছে শূন্য। তাহলে এটাকে একটু সাজাই, x² প্লাস 1/x² সমান হচ্ছে 5। তো এদিকে তো জায়গা সংকলন হচ্ছে না, আমি এদিকে করি দেখো। তাহলে এখন আমাদের আসলে এই যে আমাকে a প্লাস বি এর মান বের করতে হবে, কিন্তু আমাদের আছে এখানে সূত্র আসছে এখানে a² প্লাস b² সূত্র করা হয়েছে। তো আমরা জানি a² প্লাস b² সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে যদি a প্লাস b এর মান বের করতে হলে আমাদেরকে a প্লাস b এর সূত্রটা লিখতে হবে, আর যদি a মাইনাস b এর মান বের করতে হলে a মাইনাস b এর সূত্রটা লিখতে হবে। তাহলে এখন কোনটা লিখবো? যেহেতু আমাদেরকে a প্লাস b এর মান বের করতে বলছে, এই যে a² প্লাস b² সূত্র লিখবো আমরা, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান ওদিকে 5 আছে। এই যে স্কোয়ার, এই যে এক্স কাটা গেল, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 5 যোগ 2, এই যে 2 এটি ওদিকে এলে প্লাস হবে, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 7। এই যে স্কোয়ারটা বাদ দিতে গেলে আমাদের উভয় পক্ষে বর্গমূল করতে হবে 7। এই যে আমরা বর্গমূল করলাম, বর্গমূল, তাহলে দেখে কোন এই যে স্কোয়ার আর রুট চলে গেল, এক্স প্লাস 1/x সমান হচ্ছে √7। তো আশা করি অঙ্কটা বুঝেছো। আমরা এখন আরেকটা, আচ্ছা তোমরা এটা ভিডিওটা পজ করে তুলে দাও, আশা করি তুলে দিছো। আমরা এখন মান নির্ণয়ের আরেকটা পর্বে চলে যাব। আচ্ছা এটা হচ্ছে দেখো এরকম, দেখো এটা হচ্ছে ধরো x প্লাস 1/x সমান 2 হলে দেখাও যে x দেওয়া 6 মাইনাস 2x³ প্লাস 1 সমান 0। তো দেখো এই যে এই অঙ্কটা দেখো তো, a প্লাস b এর মান 2 দেওয়া আছে, এই যে এখানে কোনো সূত্র নাই দেখো। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 6 আর 3। তো তোমাদেরকে আমি পূর্বে এরকম একটা অঙ্ক করেছিলাম, বলছিলাম যে পাওয়ার বাড়াতে হলে বর্গ বা গণ করতে হবে। অর্থাৎ কোনো অঙ্কে যদি তুমি দেখো যে এখানে পাওয়ার বাড়াতে হবে, তাহলে a প্লাস b বা a মাইনাস b এর মানকে বর্গ বা গণ করতে হবে। তাহলে এখন এখানে দেখো এখানে বর্গ করতে হবে নাকি গণ করতে হবে। আমি বলছিলাম এখানে পাওয়ার যদি এরকম থাকে 2, 4, 8, অর্থাৎ 2 এর গুণিতকে 2, 4, আবার 4কে 2 দিয়ে গুণ করলে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16। যদি এভাবে থাকে 2, 4, 8, 16 তখন বর্গ করব। আর এখানে আছে 3, 6, তারপর 12, এভাবে থাকলে গণ করব। অর্থাৎ 3 দিয়ে শুরু হলে 3, 6, অর্থাৎ তুমি মনে রাখবে এখানে 3 থাকলে গণ করবা। এখন আসো, গণ করার সময় একটা বিষয় খেয়াল রাখবা, এখানে ধ্রুবপদ যেটা থাকবে, এখানে 1 আছে, এখানে 2 থাকতে পারে, 5 থাকতে পারে। ধ্রুবপদ যেটা থাকবে গণ করার সময় তার আগে যদি প্লাস থাকে a প্লাস b এর মানকে গণ করতে হবে, আর তার আগে যদি মাইনাস থাকে a মাইনাস b এর মানকে গণ করতে হবে। আমি আবার বলতেছি, গণ করার সময় কোনো অঙ্কে যদি পাওয়ার বাড়াতে হয় এবং পাওয়ারটা যদি 3, 6 এভাবে থাকে তাহলে গণ করতে হবে। এরপর দেখতে হবে ধ্রুবপদের আগে কি আছে, যদি প্লাস থাকে a প্লাস b এর মানকে গণ করতে হবে, আমাদের a প্লাস b এর মান লাগবে। যদি মাইনাস থাকে a মাইনাস b এর মানকে গণ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের, তাহলে এখানে যেহেতু প্লাস আছে a প্লাস b এর মান লাগবে আমাদের, তো আমাদেরকেও a প্লাস b এর মান দেওয়া আছে। এই জন্য আমরা লিখবো সমাধান, সমাধান দেওয়া আছে x প্লাস 1/x সমান 2। তাহলে এখন আমরা গণ করি, এই যে গণ করলাম, এদিকে লিখবা গণ করে। তাহলে এটা এই যে এটা a প্লাস b হোল কিউবের সূত্র করলাম, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে এটা লিখবো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান 2, 3টা গুণ করলে 8 হবে। এই যে এটা কাটা গেল, এটা x কিউব প্লাস 1/x³ প্লাস এই যে 3, এই যে a প্লাস b এর মান হচ্ছে এখানে 2, 8।
সমান প্লাস 3 দুগুণ 6 সমান 8 এই 6কে আমরা ওদিকে নিয়ে যাব -6 তাহলে এক্স কিউব 8 থেকে 6 গেলে 2 এখন আমরা দেখি এদিকে করি আচ্ছা এখানে এক লাইন করি আচ্ছা বলছিলাম কি পাওয়ার দুই রকম থাকলে এটা 6 এটা 3 দুই রকম থাকলে ছোটটা সমান আসলে আমরা লসাগু নিয়ে নেব তাহলে এখানে 3 চলে আসছে এখানেও 3 আছে 6 আর 3 এর মধ্যে ছোট 3 তাহলে 3 চলে আসছে পাওয়ার তাহলে লসাগু নিব লসাগু কি এক্স কিউব তো এই যে এখানে নিচে কিছু নয় তাহলে এটা গুণ করবো এক্স কিউব আর এক্স কিউব গুণ করলে এক্স টু দেওয়া 6 প্লাস তাহলে এই যে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 এখানে থাকবে 1 সমান 2 এখন আমরা আড়াআড়ি গুণ করি 6 প্লাস 1 সমান এই যে এটা নিচে মান 1 তো এই 1 দিয়ে এটাকে গুণ করলে এটা এই যে কোণ গুণ করলে 2x কিউব তাহলে এটাকে একটু সাজায় -2x কিউব প্লাস 1 সমান 0 এই যে আমরা শুধু কি করলাম এই যে অঙ্কের মতো সাজালাম তাহলে আশা করি এই যে আমাদের রেজাল্টটা চলে আসলো আমাদের বলছে দেখাও যে এটা সমান 0 যে আমাদের চলে আসলো এটা সমান 0 তো আশা করি অঙ্কটা বুঝছো আমি একই রকম আরেকটা অঙ্ক করবো তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও আশা করি তুলে নিছো আমি আরেকটা প্রশ্ন ধরতেছি দেখো যে x - 1/x সমান 3 হলে দেখাও যে x6 - 36 x কিউব -1 সমান 0 এখন ঠিক দেখো এখানে a - b এর মান দেওয়া আছে 3 তাহলে a - b সমান 3 হলে দেখাও যে এটা সমান 0 তাহলে ঠিক দেখো তো এখানে x এর পাওয়ার 1 এখানে x এর পাওয়ার 6 আর 3 তাহলে বুঝে যাচ্ছে পাওয়ার বাড়াতে হবে তাহলে এখানে যেহেতু 3 আছে তাহলে এখানে a প্লাস b বা a মাইনাস b এর মান কি তাহলে কার মান কি এই যে 1 এর আগে কি আছে মাইনাস আছে তাহলে আমাদের এখানে a মাইনাস b এর মানকে গণ করতে হবে তাহলে আমাদের a মাইনাস b এর মান আছে কিনা যে আছে যদি না থাকতো যদি a প্লাস b এর মান থাকতো আগে a প্লাস b এর মান থেকে a মাইনাস b এর মান বের করে তারপরে গণ করতে হবে তাহলে এখন আমরা লিখি দেখো সমাধান দেওয়া আছে x - 1/x সমান 3 এখন আমরা যে আগের মতো গণ করি একে লিখবা গণ করে 3 এই যে এটা কিউব a মাইনাস b হোল কিউব সূত্র এটা সূত্র কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান এটা 3 3 দিয়ে গুণ করলে 27 তাহলে এই যে এক্স কিউব -1/x কিউব ঠিক আগের মতো এটা কাটি দিলাম -3 ইন্টু এই যে এটার মান x - 1/x এর মান 3 এই যে 3 বসালাম 27 তাহলে x কিউব -1/x কিউব এই যে 3 3 9 সমান 27 এটা x কিউব -1/x কিউব 27 -9 এদিকে দিলে +9 হবে তো এখন দেখো এদিকে লিখি যে x কিউব -1/x কিউব সমান 36 এতটুকু অঙ্কটা আসলো এখন দেখো এই যে এখানে পাওয়ার দুই রকম আছে x6 আর একটা x কিউব তাহলে ছোটটার সমান আসলে লসাগু নিয়ে নেব আগের মতো তাহলে এটা x6 হবে এটা -1 হবে 36 এই যে আড়াআড়ি গুণ করা x কিউব বা এটি সাজিয়ে নাও 0 এই যে আসলে আমাদের অঙ্কটা চলে আসলো ভিডিওটা আজকে তোমরা একটু তুলে নাও তো পজ করছো তুলে নিছ বুঝে দিই এখন তোমাদের জন্য উভয় কীরকম দুইটা অঙ্ক আমি বাড়ি কাজ দিচ্ছি এটা একটু লিখে নাও এই যে আমি অঙ্কটা এখানে তুলছি একটু তোমাদের জন্য সুবিধা তুলে নিই দেখো 1 নম্বরটা x + 1/x সমান 5 হলে দেখাও যে x6 - 110 x কিউব +1 সমান 0 এটা দেখাবা 2 নম্বর দেখো phi - 1/phi সমান 6 হলে দেখাও যে x টু the power 6
না এই যে পি লিখলাম, পি টু দি পাওয়ার 6 মাইনাস 234 পি কিউ মাইনাস 1 সমান 0। এই যে এই দুটো অঙ্ক হুবহু একই, হুবহু একই রকম। এই দুটো অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করো। তো আজকের পর্বটা এতটুকুই। আগামী পর্বে আমরা আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।